কিছুই করেন না কেন, যত কষ্টই হোক না কেন, 5 ওয়াক্ত নামাজটা কোনোভাবে ছাড়বেন না। এই পরামর্শ, এই নসিহতটা প্রায় আলেম সমাজ আমাদেরকে দিয়ে থাকেন, যে আপনি যত ব্যস্ত থাকেন, আপনি যত গুনাহে লিপ্ত থাকেন, দুনিয়াতে যত কাজ করেন, যাই করেন না কেন, যত কষ্ট হোক, আপনি অন্তত পক্ষে 5 ওয়াক্ত সালাতটা আদায় করবেন। আসলে এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জরুরি কথা। সালাত আজকের যুগে ধরেন, যদি আমাকে কেউ প্রশ্ন করে যে খাঁটি ইমানদার হওয়ার জন্য আমাদের কি করা দরকার, আমি বলবো যে ভাই, আমরা যে সালাত আদায় করি, সালাতটা খুব উপলব্ধি করে বুঝে তারপরে আদায় করেন, খাঁটি ইমানদার হওয়া সম্ভব। সালাতটা আমরা যে সালাত আদায় করতেছি, আমরা সালাতে কি বলতেছি, সালাত যদি আমরা উপলব্ধি করতে পারতাম, যে সালাত উপলব্ধি মানে কি জানেন, ফিলিংস। যেমন ধরেন আপনি এখানে বসে আছেন, আপনার সন্তানকে নিয়ে আপনি একটা স্বপ্ন দেখতেছেন, একটা ফিলিংস দিচ্ছেন যে আমার ছোট বাচ্চা আমাকে কত আদর করে। হ্যাঁ, মানে এই যে একটা উপলব্ধি করতেছেন, কল্পনা করতেছেন, চিন্তা করতেছেন। হাজবেন্ড তার ওয়াইফকে নিয়ে কল্পনা করে, ওয়াইফ তার হাজবেন্ডকে নিয়ে কল্পনা করে। আমরা যখন সালাতে দাঁড়াই, আমাদের কিন্তু এই ফিলিংসটা আসে না যে আমি কার সামনে দাঁড়াচ্ছি, এই উপলব্ধিটা আমার আসে না যে আমি কার সামনে দাঁড়াচ্ছি। আসলে সালাত মানে কিন্তু এই উপলব্ধিটা নিয়ে সালাতে দাঁড়াইতে হবে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যখন সালাতে দাঁড়াবে, তোমাকে মনে করতে হবে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তা আল্লাহকে দেখা তো তোমার দ্বারা সম্ভব না, কিন্তু মনে করতে হবে। একটা উপলব্ধির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাস্ট বাক্য হচ্ছে, তবে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে তুমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছ, আল্লাহ কিন্তু তোমাকে দেখতে পাচ্ছেন। এখন আমরা যখন সালাতে দাঁড়াই, আল্লাহু আকবার, এই ফিলিংস থাকে নাকি যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন? নামাজে দাঁড়ায় কত কিছু আমরা করি। সালাতটা যদি উপলব্ধি করে, চিন্তা ভাবনা করে যে আমি কি বলতেছি, কার সামনে দাঁড়িয়েছি, আল্লাহর সাথে যে আমি সালাতের মাধ্যমে কথা বলতেছি, আমার তেলাওয়াতের উত্তর যে আল্লাহ তাআলা দিচ্ছেন, এগুলো যদি কল্পনায় থাকে, চিন্তা করি, তো একজন মানুষ সালাত পড়লে কখনো অন্যায় কাজ করতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এইভাবে করে সালাত পড়লে সালাত তাকে অন্যায় পাপ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমরা তো ওই রকম সালাত আদায় করতে পারি না। তো যতটুকুই করি, অন্তত পক্ষে 5 ওয়াক্ত সালাতটা যাতে আমরা পড়ি, তাহলে এই ফিতনা ফাসাদের জামানায় অন্তত পক্ষে কিছুটাও হলেও হয়তো দ্বীনের পথে চলা আমার দ্বারা সম্ভব হবে। তো সেই জন্য আমরা 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিব না। গতকালকে একজন আলেমের আলোচনা শুনলাম, আমার কাছে খুব ভালো লাগলো। আসলে ভাই, আমরা কি মুসলিম হইছি যদি জিজ্ঞেস করি? উনি প্রশ্ন করছেন যে আমরা কি মুসলিম হইছি? কেউ কিছু বলে না। তো বলল যে আমরা সালাতই যদি না পড়ি তো মুসলিম কেমনে হইলাম? মুসলিম হইলাম কিভাবে? সালাতই যদি আমরা না পড়ি। মুসলিম হওয়ার পরে তো প্রথম কাজ ঈমান আনার পরে সালাত আদায় করা। এখন এই যে সারাদিন বলতেছে আমরা মুসলিম, আমরা মুসলিম, আসলে কি আমরা মুসলিম হইতে পারছি? সালাতই তো পড়ি না, তো মুসলিম কিভাবে হলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে নিয়মিত, আল্লাহ তাদেরকে অনেক ভালোবাসেন, আল্লাহ তাদেরকে অনেক পছন্দ করেন। এটা আল্লাহর কাছে অনেক প্রিয় একটা কাজ। এই জন্য আমরা চেষ্টা করব অন্তত পক্ষে, যত ব্যস্তই থাকি না কেন, দুনিয়া আমাদেরকে যতই চেপে বসুক না কেন, আমরা কোনো অবস্থাতেই সালাত ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বীনের পথে চলার জন্যে, তাকওয়া ধরে রাখার জন্যে, ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকার জন্যে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বেশি বেশি করে আল্লাহর জিকির করা।